আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان أعوذ الشيطان بالله من الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله 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 الرحمن الرحمن الرحيم الرحيم. الرحيم. اللهم صل على محمد نبي الله الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ওকে, আমার বুঝলাম না আপনারা আমাকে কেন আবারও দেখতে পাচ্ছেন না। ওকে, একটু ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছিল, তো সরি তার জন্য। সমস্যা নেই, ইনশাল্লাহ এখন ঠিক হয়ে গেছে। ওকে, আজকে আমরা কি সূরা ফাতিহা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। কি? সূরাতুল ফাতিহা, অর্থাৎ নামাজের ভিতরে আমরা যে সূরাটা প্রথমেই পড়ি সেটা ইনশাআল্লাহ। তো চলেন আমরা আমাদের বের করি, যে জায়গা থেকে আমরা পড়বো। তাসবিদ কিন্তু একেবারে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন। بسم الله الرحيم. بسم الله الرحمن الرحمن الله الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. বা সিনজের বিস, বিশ না, বিস চিকুন করে পড়তে হবে, এরকম আওয়াজ। মিম লাম জের মিল, লাম খাড়া যাব লা। এটা কি? আল্লাহ শব্দের লাম, ক্লিয়ার? এর ডাইন পাশে জের আছে, খেয়াল করবেন। রাজিবুল ভাই, সবাই সবাই প্লিজ। আল্লাহ শব্দের লাম এর ডাইন পাশে যদি জের আসে, এই যে জের আসছে না, তো আল্লাহ শব্দের লাম আপনার কি করে পড়তে হয়? চিকুন করে পড়তে হয়। তাহলে কি লয় আকারে লা হবে, ক্লিয়ার? বিসমিল্লাহ। খাড়া দেবর খাড়া জের উল্টা পেশ থাকলে একালিপ টান, একালিপ টান হবে। কি এটুকু বুঝছেন? এর দুটো রুলস পেয়েছি, বুঝছেন? জি জি হুজুর। ইনশাআল্লাহ। আল্লাহ। বিসমিল্লাহ। হা রজের হির, এই যে দেখেন মাঝখানে দুইটা অক্ষর রয়েছে, কোনো অক্ষরের উপরে যদি কিচ্ছু না থাকে সেটা পড়াই লাগবে না, ঠিক আছে? ওকে, হাজে কাকে ধরলো? র। হা রজের হির, র হা জবর রহ, এরকম হবে না, এটা বললে ভুল। রহ, গলা চেপে পড়তে হবে, রহ, ঠিক আছে? এখন কথা হলো র অক্ষরের উপরে জবর আসছে, তো কি করে পড়বো আমরা? মোটা আওয়াজে পড়বো। কেমন আওয়াজ? মোটা আওয়াজে পড়বো। ক্লিয়ার আশা করি। রহ, মিম খাড়া যাবর মা, খাড়া যাবর একালিপ টান, মা। নুন রজের নির, রহ মা নির, রজবর র। এই যে দেখেন একই রুলস, এই যে এই রুলস এই রুলস একই। তাহলে কি মোটা আওয়াজ? হাই আজের হি, জেরের বামে জসমলা ইয়া, মদের হরফ একালিপ টান। এটুকু কি বুঝছেন সবাই? এটুকু ইনশাআল্লাহ বুঝছি। ইনশাআল্লাহ বুঝছি। ইনশাআল্লাহ। দেখেন, আপনি যদি না বুঝতে পারেন তো আমাকে বলেন, যদি না বুঝতে পারেন আমি আবারও বুঝাবো। আমার মাথা যন্ত্রণা করতেছে, আল্লাহর কাছে দোয়া করেন যেন এটা ঠিক হয়ে যায়। আমি শতবার বুঝাবো, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু শর্ত একটাই, আপনাকে কি করতে হবে? আপনাকে বলতে হবে আমায়। আপনি যদি না বলেন আদতে আমি বুঝতে পারবো না, কোশ্চিন কালেও কেউ বুঝতে পারবে না যদি আপনি না বলেন। ওকে,
জেরের বামে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। হাই আজর হাই, জেরের বামে জজমালা ইয়া এক আলিফ মাদ। তারপরে মিম সের মি, রহিমি। তো আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে কি হবে? দেখতে হবে এই শব্দের শেষ অক্ষরের উপরে নিচে কি আছে। যদি শব্দের শেষে যে অক্ষরে আমরা থেমে পড়বো, এখানে থামতেছি না, দেখতে হবে কি কি আছে এখানে। যদি এখানে খাড়া জবর, কি বলেছি, খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে, পেশের বামে জজমালা ওয়াও। এই যে লিখে দিচ্ছি, কিন্তু বারবার লিখবো, কিন্তু বারবার বুঝাই দেবো, হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে। পেশের বামে জজমালা ওয়াও। ওকে, তারপরে জেরের বাম পাশে, ওকে 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 ওকে, খাড়া জবর আর মদের হরফ লিখে ফেলেছি। আর গোলতা বাদে যদি দুই জবর থাকে, তো তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। না হলে কি করতে হয়? সাকিন দিয়ে পড়তে হয়। আমরা তো এটুকু ক্লিয়ার হয়ে গেছি। তো এখন কথা হলো যে এই যা কিছু দিয়েছি এখানে লিখে, এইগুলো হলে শেষ অক্ষরে আপনার এক আলিফ টান হবে। আর যদি না হয় তাহলে আপনার কি দিয়ে পড়তে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? এইবার কথা হলো, হুজুর এখানে তো বুঝলাম সাকিন দেব আমরা, তাই না, সাকিন দেব। এখন যদি শেষ অক্ষরে সাকিন এবং তার আগে যদি এক আলিফ মাদ থাকে, তাহলে সেই জায়গায় আপনার তিন আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? তিন আলিফ। ঠিক আছে, রহিম এভাবে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। বিসমিল্লাহিররহমানিররহিম। ওকে, দেখেন আমি কিন্তু কয়েকজনকে ধরবো। আমি জানি না আপনার নাম কি, প্লিজ আপনি বলেন, আনমিউট হয়ে বলেন। এই যে এখানে কিন্তু আপনার নাম নাই, এজন্য আমি প্রায়ই বলি যে আপনাদের নাম থাকা অবশ্যই উচিত। আপনার একটা সুন্দর নাম আছে, আনাস আহমেদ ভাই, আপনি বলেন এবার। আনাস আহমেদ। এই যে আনাস ভাইও কিন্তু বলি নাই। আব্দুর রউফ খান ভাই, আপনি বলেন। আব্দুর রউফ ভাই বললো না। আবু দাউদ ভাই। বিসমিল্লাহিররহমানিররহিম। ওকে, সবাই একসাথে জোরে বলেন সবাই। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, যেটা কিন্তু খুব খারাপ বিষয়, সত্যি খুব খারাপ বিষয়, আমি কষ্ট পাচ্ছি। আমি অলরেডি বলেছি আমার আজকে মাথা যন্ত্রণা করতেছে। তো আপনাদের কাছে বলবো আপনারা আনমিউট হয়ে পড়বেন সবাই, হ্যাঁ। ওকে, তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে কয়টা রুলস পেয়েছি খেয়াল করবেন। প্রথমত আল্লাহ শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়তে হয়, খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে কি দুইটা হলো। রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে তিনটা, মিমের উপরে খাড়া জবর চারটা, রর উপরে জবর পাঁচটা, জেরের বামে জজমালা ইয়া ছয়টা, তারপরে এখানে থেমে পড়লে একটা নিয়ম সাতটা, আবার থেমে পড়লে আবার এখানে তিন আলিফ টান, আটটা রুলস। কি এই আটটা রুলস এখন কি আপনারা বলতে পারবেন? বুঝতে পারবো, বুঝতে পারবো। জি হুজুর। ইনশাআল্লাহ আপনারা পারবেন। আপনারা এক্ষুনি পারবেন না, আপনারা আস্তে আস্তে পারবেন ইনশাআল্লাহ। আমি নিশ্চিত আপনি পারবেন। আমরা আপনাদেরকে সেভাবে তৈরি করব ইনশাআল্লাহ। তো দেখেন একটা লাইন আমি পড়লাম, আপনাদের কাছ থেকে ধরলাম, ঠিক আছে। প্রথমত আমি তিনজন না চারজনের নাম বলেছি, তারা কিন্তু আনমিউট হয়ে পড়ি নাই। তো এই জন্য মনটা খুব কি বলবো আর, খারাপ লেগেছে। তো এই জন্য আমি আর সামনে আর লোকের বেশি ধরি না এটা। ওকে, তো চলেন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে সবাই জোরে বলেন, সবাই সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। ওকে, দেখেন হামজা লাম জবর আল শক্ত হবে, হ্যাম মিম জবর হ্যাম, মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসছে, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে। কি বলেছি? মিম সাকিন এর পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হয়, মন থাকবে? ওকে, আর এই হাটা গলাটা চেপে পড়তে হবে। আলহামদু, ক্লিয়ার? লাম লাম যে লিল, লাম খাড়া জবর লা, এই যে আল্লাহ শব্দ লাম এর ডাইনে জের চিকুন করে পড়বো, লা হাজার হি। আলহামদুলিল্লাহি, একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ। রব আসবে রব, রর উপরে জবর মোটা আওয়াজে পড়বো আমরা। সরি, একটা কল আসছে। রব, রর উপরে জবর মোটা আওয়াজে পড়বো। বাল আমজের বিল, রব্বিল, আইন খাড়া জবর এক লিপ টান, লাম জবর লা, আলা, মিম ইয়াসের মি, জেরের বামে জসমলা ইয়া, মাদের হরফ এক লিপ টান, নুন জবর না, আলামিনা। থেমে পড়লে কি হবে? এই যে রুলস মনে আছে, দেখছেন? এই রুলসটা কতবার লাগবে? এই রুলসটা কি আপনার মনে রাখতে হবে না তাহলে? মনে রাখতে হবে। তাহলে ওই রুলস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শেষ অক্ষরে খাড়া জবর নেই, মদর হরফ নেই, গোলতা বাদে দুই জবর নেই, এই জন্য সাকিন হয়ে যাচ্ছে। তার আগে আবার এক আলিফ মাদ, এই জন্য এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। ঠিক আছে? আলামিন, এই যে গলাটা না চেপে যদি আল আমিন বলেন তাহলে ভুল। এই আলামিন সাব এদিকে আসেন, এই আলামিন সাব, এরকম যদি বলেন আলামিন, তাহলে আপনার টোটালি ভুল হয়ে যাবে। ওকে, আমি একটু জোরেও বলে ফেলেছি, আমি আমাদের একজন আলামিন হুজুর রয়েছেন, তো আলামিন সাহেব যদি চলে আসে আবার এক জ্বালা, না আসেনি। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন? আপনাকে কতটা আপনাকে কেয়ারফুলি পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি এটা কয়েকজনের কাছ থেকে এখন ধরবো। আহ, আশা করি আমি যখন যার নাম বলবো সাথে সাথে আনমিউট হবেন। আবু হেনা মাসুদ ভাই, জি ভাই বলেন। আবু জাফর ভাই, জি ভাই বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবুল হোসাইন ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনি ভয় পাচ্ছেন নাকি? না, কোনো ভয় ভয় নাই, পাচ্ছি না। কোনো ভয় নাই ভাই। আমরা একসময় ভাই আমিও পারতাম না, বুঝছেন? ওকে, এরপরে আবিদ তাহমিদ, জি আপনি বলেন। আনমিউট হয়ে বলতে হবে, আনমিউট। তারপরে অ্যান্ড্রয়েড ব্লুড্রয়েড, জি বলেন। Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. আপনার প্রথমত এখানে ভুল আছে, তারপরে এ জায়গায় রাব্বিল হয়ে গেছে একটু, সাউন্ডটা কিছুটা রব্বিল, আর এটা আলহামদু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন নেক্সটে যাচ্ছি। নেক্সট কি আছে?
আর রহমানির রহিম, আর রহমানির রহিম। الرحمن الرحمن الرحيم الرحمن এবার দেখেন হুজুর এখানে কি করে পড়বো? মারিয়াম আপু, আমি সিরিয়াল অনুযায়ী সবাইকে ধরবো, কারণ আপনাদের যদি এখন উল্টা পাল্টা ধরে ফেলি তো আমার এই সিরিয়ালটা কিন্তু মিস্টেক হয়ে যাবে না। এই জন্য আমি আসলে সিরিয়াল ভাবে ধরি। যদি কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ, সরি। ওকে, তাহলে যদি কোনো সময় আপনি এরকম দেখেন যে কোনো কিছু নাই প্রথমে, তাহলে কি করবেন? প্রথম অক্ষর আলিফ এবং তারপরের অক্ষর যদি লাম হয় তাহলে আলিফের জবর ধরে পড়বো, ক্লিয়ার? হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, রর উপরে জবর মোটা আওয়াজে পড়বো। মিম খাড়া জবর মা, এক লিপ টান। আর রহ মা, ম্যা না কিন্তু মা। নুন রজের নির, এই যে আলিফ লাম পড়লো না, ক্লিয়ার? রজবর রহ ইয়াজর হি, এক লিপ টান, মিম সের মি, রহিমি। থেমে পড়লে কি হবে? মিম সাকিন হয়ে যাবে। আর তার আগে এক আলিফ মাদ, এই জন্য কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ। আর রহমানির রহিম, একসাথে সবাই জোরে জোরে বলেন। الرحمن الرحيم হ, সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই প্লিজ। আব্দুল মজিদ ভাই, الرحمن الرحيم আব্দুল মজিদ ভাই এবার বলেন। الرحمن الرحيم বিলকিস আপু বলেন। আর-রহমানির রহিম। আরেকবার। আর-রহমানির রহিম। ওকে, এবার সবাই আমরা একসাথে জোরে জোরে বলবো, সবাই সবাই, কেউ আনমিউট না হয়ে বলবেন না। الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم এই যে আনাস মাহমুদ, আবু হেনা মাসুদ, ভাইজন, আপনারা কিন্তু আনমিউট হয়ে বলতেছেন না। শোয়েব আক্তার, জিয়াউল হক, আব্দুল ওয়াহাব, আলাউদ্দিন, ওবাইদুল, রিয়েলেন সারওয়ার, আনোয়ার হোসেন প্রধান শিক্ষক, পারভিন আপু, আনমিউট হয়ে পড়তে হবে সবাই। আপনাদের কাছে অনুরোধ করতেছি, হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ একটু জোরে জোরে পড়েন। আপনার ভুলগুলো ঠিক হয়ে যাবে জোরে পড়লে, না হলে কিন্তু ঠিক হবে না। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা এই আয়াতটা পড়বো। মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে জোরে জোরে বলেন। مالك يوم الدين مالك يوم الدين মিমের উপরে খাওয়া যাবে, মিম খাওয়া যাবে, মা লাম জাল্লি কাবজার কি, মালিকি, ইয়াও আও জবর ইয়াও, ইয়াও ইয়াও, তাড়াতাড়ি পড়বো। মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি, জেরের বামে জসম মানে ইয়া, মদের হরফ এক লিপ টান, নুন জের নি, দিনি। আমরা এখানে যদি থেমে যাই তাহলে কি হবে? খাড়া জবর আছে? আছে? নাই। মদের হরফ আছে? নাই। বলতে পারতে দুই জবর আছে? নাই। এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো, ক্লিয়ার? আর তার আগে দেখেন এক আলিফ মাতে, এজন্য এখানেও তিন আলিফ টেনে পড়বো। বলেন, এই যে ওয়াকফের নিয়ম আপনারা কি জীবনে আর ভুলবেন? বলেন তো। ভুলবো না। সবাই আওয়াজ পাচ্ছি না, তার মানে সবাই ভুলে যাবে। এবার আমরা একসাথে পড়ি। মালিকি ইয়াউমিদ্দিন, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, তো আমি যে পর্যন্ত ধরেছিলাম তারপরে থেকে ধরবো। ফয়জুন নিসা আপু বলেন। ফয়জুন নিসা আপু, ইনফিনিক্স হট 12। জি আপু বলেন। কয়জন আপু? ও কথা কও বলে আমি তো এখনো মাত্র অ্যাড হয়েছি তো ভালো করে শুনতে পারিনি। এইটুকু পড়েন তো আপনি। দেখেন এই যে ব্র্যাকেট দিছি, এটা পড়েন না। জি, মালিক ইয়াউমিদ্দিন। এই তো কে বলেছে পারবেন না?
ইনফিনিক্স হট 12, আপনি বলেন। আপনি আনমিউট হয়েছেন, তা বলেন না কেন? ইকবাল ভাইয়া, ইকবাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হন প্লিজ, বলেন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। মালেকা, মালেকা আপু প্লিজ। মালিকি ইয়াউমিদ্দিন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, জোরে জোরে। مالك يوم مالك يوم الدين يوم الدين مالك يوم ওকে, আলহামদুলিল্লাহ। আর রাজীব ভাই, আপনার মনে হয় কোনো কোশ্চেন আছে? জি ভাই বলেন, কি কোশ্চেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আমার ভাই যে বলেন। কোশ্চেনটা হচ্ছে, আমি ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম, যদি ওই আপনি বলছেন যে ওয়াকফের নিয়ম যেটা, যে খাড়া জবর, খাড়া জের, খাড়া তারপর জবর খাড়া জের নেই তো, এখানে কোন জায়গায় খাড়া জের আছে? খাড়া জবর, না না খাড়া জবর। হ্যাঁ, আর হ্যাঁ, এটুকু মদের হরফ। হ্যাঁ আর মদের হরফ। আর আর গোলতা আল বাদে দুই জবর হলে? জবরের, হ্যাঁ দুই জবর হলে ওটা কি করতে হবে তাহলে, একালিপ টান যদি হবে। এরকম থাকে লাস্টে? এইগুলো যদি একালিপ টান থাকে হবে, হ্যাঁ। একালিপ টান একটা হবে উদাহরণ শেষ দেওয়া যাবে অক্ষরে। হুজুর? ওরকম একটা উদাহরণ দেওয়া যায় কিনা? ভাই ওটা আস্তে আস্তে আসবে না, হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি জি, ওকে। ইনশাল্লাহ। তো ঠিক ঠিক আছে। আছে, আমি এমনি গতদিন কিন্তু এগুলো উদাহরণ দিয়েছিলাম। ওকে, তো আমি নেক্সটে যাচ্ছি ইনশাল্লাহ, সমস্যা নেই ভাইয়া, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, হ্যাঁ। ওকে, তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এবার আমরা সামনের আয়াতে যাব ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু, একসাথে জোরে জোরে বলেন। إياك نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে জোরে জোরে বলেন। إياك نستعين إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين দেখেন হামজা ইয়াজের এই, এই অনেকে বলে ইজ্জাকা নাবুদু। যদি ইজ্জাকা নাবুদু বলে কেউ, ভুল। সেই ইমাম সাহেব হোক আর যেই হোক না কেন, ইয়া, কাব জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, বুদু, না বুদু, ইয়াকা না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ওয়া ই, ইয়া লিফ জবর ইয়া, এক লিফ টান, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফে এক লিফ টান, নুন পেশ নু, নাস্তাঈনু, নাস্তাঈনু। ওকে, যারা এই মুহূর্তে আমাদের ক্লাসের ভিডিওটি দেখতেছেন বা যারা ক্লাসে আছেন, ক্লাসটা কেমন লাগতেছে আপনারা এটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর এরকম হলে আপনারা আসলে কোরআনটা আপনারা পড়তে পারবেন কিনা। আর আপনাদের ক্লাস ইনশাল্লাহ নিয়মিত যে রাত নয়টাই হবে, অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবেন। আর অবশ্যই লাইক দিন, ঠিক আছে? তো আমরা এই জায়গায় যে রুলসটা আছে আমরা সেটা একটু ক্লিয়ার করি। দেখেন, আমরা এখানে খাড়া জবর পেয়েছি, আছে? নাই? এই যে দেখেন, খাড়া জবর, মদের হরফ জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, আর গোলতা বাদে দুই জবর, এগুলো আছে? নাই, এজন্য আমরা কি করব? সাকিন দিয়ে পড়বো। ঠিক তার আগে যদি এক আলিফ মাদ থাকে, তাহলে আমরা তিন আলিফ টেনে পড়বো এক আলিফের জায়গায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবাই একসাথে জোরে জোরে বলেন। إياك إياك نعبد نعبد إياك نعبد وإياك إياك نعبد وإياك نستعين ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এইটা কিন্তু আপনাদের কাছ থেকে শুনবো। রেডি সবাই পড়া দেওয়ার জন্য? হ্যাঁ, ওকে।
তো প্রথমে ধরবো কার কাছে? মারিয়াম আপু, আপনার কাছে। জি আপু বলেন। إياك 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 نعبد وإياك نستعين ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়াইয়াকা وإياك নাস্তাঈন। ওকে, তো এবার রাজিবুল ভাই বলেন, প্লিজ রাজিবুল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে সালাম ইয়াকা দিবেন না। না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে, তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, জিয়াউল হক ভাই, আপনার কাছে। জিয়াউল হক ভাই প্লিজ। জিয়াউল হক ভাই আনমিউট হয়েছেন, বলেন না কেন? ভয় নাই ভাই, إياك نعبد وإياك نستعين ভয় নাই, আবার বলেন, তো সেটা খাস আবার বলেন। আব্দুল ওয়াহাব ভাই আপনি বলেন। জি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খেয়াল রাখবেন ওয়া ইজ্জা যেন না হয়। ওয়া ইয়া, ওয়া ওয়া ইয়াকা ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন। ওকে, সবাই এটুকু একসাথে জোরে জোরে বলতে হবে, সবাই সবাই প্লিজ। ওয়াহাব ভাই, আব্দুল ওয়াহাব ভাই বলেন না কেন? ইয়াকা নাস্তাঈন। na'budu wa iyyaka nasta'in. ওকে, তো যারা আমাদের এখানে লাইভ ক্লাসে আছেন, তারা তো আমাদের এখানে লাইভ ক্লাসে সরাসরি আমার সাথে ক্লাস করতেছেন জুম মিটিং এর মাধ্যমে। আর যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনিও আমাদের কাছে এভাবে ক্লাস করতে পারবেন। তবে আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আমাদের নাম্বারটা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, পেয়ে আপনি অবশ্যই সেখানে কল দিবেন। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। কি এবার বলেন, এভাবে যদি পড়ি আমরা কি সহিভাবে শিখতে পারবো? কি মনে হয় আপনাদের? জি পারবো, জি পারবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন আমিন। তো দেখেন, এখন আমরা যেটা শিখবো এই আয়াতটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। الذين أنعمت اهدنا عليهم الصراط المستقيم صراط الذين الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই জায়গায় কিন্তু বেশ কিছু রুলস আসছে, নতুন রুলস। সজ্জের সি নাকি সুই, মোটা আওয়াজে পড়তে হবে কিন্তু, সুই সুই। র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ক্লিয়ার? আবার দেখেন রর উপরে জবর মোটা আওয়াজে পড়বো, রর উপরে জবর আমরা মোটা আওয়াজে পড়বো, ক্লিয়ার? তারপরে সিরাত, লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, জাল ইয়া জের জি, জেরের বাম পাশে জসমলা ইয়া, এই যে জেরের বাম পাশে জসমলা ইয়া, এক আলিফ টান। এরপরে দেখেন নুন জবর না, সিরাতাল্লাযীনা। সবাই একসাথে এটুকু বলেন তো জোরে জোরে। আন, হামজা নুন জবর আন। দেখেন নুন সাকিন বা তানবিন পৃথিবীর যে জায়গায় আসুক, নুন সাকিন কাকে বলে এটা একটু শিখাই দিই। নুন সাকিন কাকে বলে? এই যে দেখেন, জজমালা নুনকে নুন সাকিন বলে, ক্লিয়ার? তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, ক্লিয়ার? এই নুন সাকিন বা তানবিনের পরে আরবি 29টি অক্ষরের যে কোনো অক্ষর আসলেই একটা নিয়মের ভিতরে চলে যাবে, ই মানে ইজিলি চলে যাবে, একেবারে 100%। তো আমাদের খেয়াল রাখতে হবে যে
কোন অক্ষরটা আসছে, যেমন এখানে নুন সাকিনের পরে আইন আসছে, তো আমাদের খুঁজে বের করতে হবে এই আইন অক্ষরটা কিসের ভিতরে আছে। দেখেন তো, প্রথমে কি শিখেছিলাম? ইজহার। ইজহারের অক্ষর কয়টা ছিল? হামজা, হা, আইন, হা, গইন, খ, তাই না? এই ছয়টা ছিল না? তো আইন আসছে না নুন সাকিনের পরে? ইজার অর্থ কি? স্পষ্ট করে পড়া। কি করে পড়া? স্পষ্ট করে পড়া। তো নুন সাকিনের পরে ইজারের অক্ষর আসছে আইন, এজন্য আমরা স্পষ্ট করে পড়বো। ক্লিয়ার? কি একটু কি কঠিন লাগতেছে, তাই না এই নিয়মটা? না, ক্লিয়ার হুজুর। সহজ, অনেক সহজ। সহজ। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি সবাইকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুন, আমিন। আনআমতা, আন, ক্লিয়ার? কোনো গুন্না নাই। আইন মিম সর আম, মিম সেকেন্ডের পরে মিম আর বাবা দিয়ে অন্য অক্ষর আসছে, স্পষ্ট করে পড়বো। আনআমতা, এরপরে আইন সর আলাম ইয়াসর লাই, আলাই, হা মিম সর হিম, আলাইহিম। অনেকে বলে আলাইহিম, আলাইহিম বললে আপনার সব শেষ, ভুল। আলাইহিম গলা চেপে পড়তে হবে। ওকে, তাহলে এখানে দেখেন শেষে সাকিন রয়েছে, তাহলে কিভাবে পড়বো? শেষে যা রয়েছে অবস্থায় পড়বেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। সিরাতাল্লাযীনা أنعمت আনআমতা আলাইহিম الذين أنعمت সিরাতাল্লাযীনা عليهم আনআমতা আলাইহিম শোনেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা এখনো পর্যন্ত প্রায় 15 জন মতো আনমিউট না হয়ে রয়েছেন। তো আপনি যদি আনমিউট না হন, আদতে বলেন আপনি পড়লে আমি কি জীবনে বুঝতে পারবো? আমি তো আলিমুল গায়ব না। তাহলে আপনি কেন পড়তেছেন না? আপনি জোরে পড়লে আমি শুনতে পারবো। যদি একটা ভুল হয়, সে ভুলটাও আমি সংশোধন করে দিতে পারবো। আমি বলতে পারবো যে আপনাদের এই জায়গায় ভুল হচ্ছে। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ আপনারা একটু সতর্ক হন, একটু মন দিয়ে পড়েন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন আমিন আমিন। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তো এই আয়াতটা এখন আপনাদের কাছ থেকে ধরবো। সর্বশেষ আমি যাদের কাছে ধরেছিলাম তারপরে যাই। আলাউদ্দিন ভাই, আপনি বলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাশাআল্লাহ। ওকে, এখানে হাসিবুর ভাইয়ের মনে হয় কোনো কোশ্চেন আছে নাকি? জাকারিয়া ভাই, কোনো কোশ্চেন আছে নাকি? হুজুর, এই আয়াতের সামনের আয়াতটা বাদ গেছে আর কি, এবার 6 নম্বর আয়াতটা বাদে আমরা 5 নম্বর যে আয়াতটা। 5 নম্বর বাদ গেছে, ইহ, তাই? জি জি, ইহদিনাস সিরাতাল ওকে, মুস্তাকিম। সমস্যা না, আগে একটা পড়ে নি, তারপরে ওটা পড়তেছি, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ। তো সরি, আসলে আমি এই জন্যই করতেছি যে এত দ্রুত শেষ হলো কেন, শেষ হয়ে যাচ্ছে কেন। তো যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমি যাদেরকে ধরতেছিলাম তাদের কাছে একটু ধরে আসি। সাজেদুল হক ভাই, আপনি আছেন তো? বলেন জি জি, ইনশাআল্লাহ আছি। বলেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা। আনআমতা আলাইহিম। হ্যাঁ, ওকে। তারপরে ইউসুফ ভাই, সিরাতাল্লাযীনা ইউসুফ ভাই আপনি বলেন। জি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাশাআল্লাহ। ওকে, আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ধরতেছি। ওকে, আমি নেক্সটে আরেকজনের কাছে ধরবো এখন। সুমি খাতুন আপু, সুমি খাতুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম, বলেন। আনআমতা আলাইহিম। এরপরে আপু আপনি বলেন। মুন্নি কে? আক্তার। আমি হুজুর? জি, মুন্নি জি আক্তার। জি, বলছি হুজুর।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই রিটা জিমের মতো হয়ে যাচ্ছে, জিব্বার আগে উপরে দুই দাঁতের আগে লাগানো রিনা, সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওবায়দুর ভাই বলেন, ওবায়দুর ভাই প্লিজ। ওকে, পারভেজ ভাই, পারভেজ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হিম, তাড়াতাড়ি পড়তে হয়, হিম। হিম, ওকে, হিম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো প্লিজ, সবাই সবাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা সামনে অগ্রসর হব, ঠিক আছে? সামনে না, একটু পিছনে যেতে হবে, কারণ এক আয়াত আমাদের বাদ পড়ে গেছে। তো সমস্যা নাই, দেখি এখানে একজন চ্যাটে কিছু একটা লিখছে, দেখে আসি কি লিখছে। হুজুর আপনি কোথায় থাকেন? আমি যশোর থাকি। ওকে, তো দেখেন আমরা এখন ইনশাল্লাহ পড়তেছি। কি পড়তেছি? আমরা এখন যে জায়গায় পড়ব সেটা হলো এই আয়াতটা, যে আয়াতটা মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, তো দেখেন হামজা হাজের ইহ, ইহ, ডাল জের দি, ইহ দি, নুন সদ জবর নাস, ইহ দি নাস, সদ জের সুই, ইহ দি নাস সুই, র আলিফ জবর র, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, কয় আলিফ টান? এক আলিফ টান। সির, ইহ দি নাস সির, তল, তলাম জবর তল, মিম সিন পেশ মুস্তা জবত্তা, মুস্তা কফিয়া জরকি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা। তো আমরা একসাথে তাহলে কেমন পড়বো? শেষে কি খাড়া জবর আছে? নাই। মদের হরফ আছে? নাই। গোলতাবাদে দুই জবর আছে? নাই। তো আমরা কি করে পড়বো? আমরা শেষে সাকিন দিয়ে পড়বো। কেমন পড়বো? সাকিন দিয়ে আমরা পড়বো ইনশা আল্লাহ। তার আগে দেখেন এক আলিফ মাদ রয়েছে, তো এই জন্য আমরা কি করব? তিন আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে। দেখি কয়জন পড়েন আর কয়জন পড়েন না, সবাই জোরে পড়েন। ওকে, আপনারা যারা ক্লাসে আছেন আপনাদের কাছে আসলে কল দেওয়া হচ্ছে, আপনি ক্লাসে আছেন কিনা। যদি আপনি ক্লাসে থাকেন তাহলে কলটা না ধরে কেটে দিতে পারেন এখন, এখনকার মতো। তবে অন্য সময় কল দিলে অবশ্যই কলগুলো রিসিভ করবেন, ঠিক আছে? ওকে, তো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখন আমি আপনাদের কাছ থেকে ধরবো ইনশা আল্লাহ। তো দেখি কতজন আপনারা সঠিকভাবে পড়তে পারেন। ওকে, তো আমি যে পর্যন্ত ধরেছিলাম তারপরে যাই। আমি ইউসুফ ভাইয়ের কাছ থেকে ধরেছিলাম মনে হচ্ছে। আহ পারভেজ ভাই ধরেছিলাম, তারপরে ফিরোজ ভাই, ফিরোজ ভাই আনমিউট হন, ফিরোজ ভাই। কি করে বাচ্চা জি ভাই কি বলেন। বাবা এহদিনা সিরাতাল মুস্তাকিম। ভাই একেবারে ক্লিয়ার সাউন্ড পড়তে হবে, একেবারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে বলেন।
اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার আমি আরেকজনের কাছে ধরবো। এবার আছেন রিলান সারওয়ার। রিলান সারওয়ার, জি ভাই বলেন প্লিজ। এরপরে এস লিখা একজন দেখতে পাচ্ছি, প্লিজ আনমিউট হয়ে বলেন প্লিজ। اهدنا الصراط المستقيم মুস্তানা মুস্তাকিম। مستقيم ওকে, তো এরপরে আমি আরো একজনের কাছে ধরবো এটা, সালমা সুলতানা আপু। সালমা সুলতানা আপু প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ, বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। তবে জি, ক্লাসের ভিতরে সালাম দিতে নেই, ঠিক আছে আপু? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওকে, বলেন। ইহদিনাস সিরাতাল সিরাত মুস্তাকিম। তাল হয়ে গেছে, তল ত মোটা আওয়াজে পড়তে হবে। সিরাতাল লাযিনা ইহদিনাস আনআমতা সিরাতাল আলাইহিম। صراط মুস্তাকিম। المستقيم ইহদিনাস সিরাতাল مستقيم মুস্তাকিম। اهدنا জি, দেখছেন الصراط এবার কিছুটা হয়েছে। তো যাই হোক, المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্লিজ এবার সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে। اهدنا الصراط সিরাতাল المستقيم মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা ইনশাআল্লাহ লাস্টের আয়াতটা পড়ব। আর আপনাদের কাছে যেহেতু কল যাচ্ছে, আপনাদের বলবো যদি আপনারা ক্লাসে থেকে থাকেন তাহলে কলটা রিসিভ না করলে চলবে আপনার। ওকে, তো আমরা ইনশাল্লাহ এরপরে যাচ্ছি। সবাই খেয়াল করবেন কিন্তু সবাই, যদি আপনি খেয়াল ঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন দিন শেষে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই একসাথে জোরে বলেন। غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا المغضوب عليهم ولا الضالين. ওকে, দেখেন অনেকেই পড়ে গাইরিল, তো গাইরিল বললে কি হবে জীবনেও বলেন এবার। গয় নিয়ে যাবর গায় না গয়, ওই যে 9টা অক্ষর পড়ানো হয়েছিল, যে 9টা অক্ষর জীবনে মরে গেলেও, আমরা মরে গেলেও, কিয়ামত ঘটে গেলেও আকার গ্রহণ করে না, মনে আছে? তো ওই 9টা অক্ষরের একটা অক্ষর কিন্তু গয়েন। গয় নিয়ে যাবর গয়, গাই না গয়। রল আমজের রিল, গয় রিল। মিম গয়ন জবর মাগ, জদ ওয়াও পেশ জু, মাগ জু, বাজের বি, মাগজুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হামিম জেরহিম, আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম। ওকে, এরপরে দেখেন ওয়াও জবর ওয়া, লাম জদ জবর লাজ, ওয়ালাজ। জদ লাম জবর যাল। চার লিপ মদের চিহ্ন রয়েছে দেখেন এখানে, দেখছেন? তো আমরা কি করবো, চার লিপ টেনে পড়বো। ওয়ালাজ, ضاد لام زبر ضال، لام يزر لي اكليبتن، نون جبرنا ولا الضالين। তো এইবার দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, সে বিষয়টা কি? মনে করেন আপনি এই যে শেষে যদি থেমে যান তাহলে কি হবে? খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, গোলতাবাদে 2 জবর আছে নেই, তাহলে কি দিয়ে পড়বো আমরা? আমরা সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো আমরা। ক্লিয়ার আলহামদুলিল্লাহ এটা।
ওকে, এইবার আমরা দেখতে পাচ্ছি সাকিন দিলাম, তার আগে আবার এক আলিফ টান। তাহলে কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ টেনে পড়বো। 4 আলিফ? নো 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 নো, 3 আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? তো আমরা একসাথে পড়ি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলেন। غير المغضوب عليهم غير المغضوب غير عليهم المغضوب عليهم ولا المغضوب عليهم ولا المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ওকে, এবার আপনাদের কিছু কোশ্চেন আছে এখানে। হুজুর, আপনি গয়রিল মাগজুবি বলতেছেন কেন? অনেকের কোশ্চেন আছে না এটা। তো দেখেন, জিব্বার এই যে জদ অক্ষরটা কোন জায়গাতে উচ্চারিত হয়? জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এই যে মুখ বন্ধ রাখেন, সিম্পল মুখ বন্ধ করেন সবাই, বন্ধ করে এবার উচ্চারণ করতে হবে। দেখেন যে দুই পাশে জিব্বার গোড়ার দুই পাশ উপরে মাড়ির সাথে অটোমেটিক লেগে রয়েছে। তো আমাদের ওই অবস্থায় কিন্তু উচ্চারণ করতে হবে জদ। ঠিক আছে? তাহলে এবার আমরা একসাথে যদি যাই তাহলে কি হবে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, ওকে। তো আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। সবাই একসাথে 3 বার করে পড়েন এটা। غير المغضوب عليهم ولا غير المغضوب عليهم ওকে, তো এইটা কিন্তু এখন আমি আপনাদের কাছে শুনবো। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে আপনারা পড়বেন এটা, কারণ এইটাই অনেকেরই ভুল হবে। ডাইরেক্ট বলে ফেলবে এরকম, জিব্বার আগায় দিয়ে দেয়, তারা আগা লেখে ওয়ালা যল্লিন, যেটা টোটালি ভুল। তো আমি যেভাবে বলেছি আপনি সেভাবে পড়বেন। দত শোনা যাক আর জদ শোনা যাক, দুইটাই সঠিক হবে। ঠিক আছে? ওকে, তো আমরা ক্লিয়ার এটা, আলহামদুলিল্লাহ। তো এক এক করে আমি এখনো যাদেরকে ধরি নাই তাদেরকে এখন ধরবো। ওকে, স্যামসাং এস এম কে আছেন? আনমিউট হন। জি আনমিউট হন প্লিজ। সায়েম ভাই আনমিউট হন, জোরে বলেন। غير المغضوب عليهم ولا الضالين তারপরে শাহেদ শাহজাহান ভাই, শাহেদ শাহজাহান ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন। ওকে, মাশাআল্লাহ, ছোট বাবু খুব সুন্দর পড়তেছে। এরপরে শাহিদা বেগম, শাহিদা বেগম। তারপরে শাহিনা আক্তার, শাহিনা আক্তার প্লিজ আপু। শারমিন আক্তার আপু, শারমিন আক্তার আপু আনমিউট না হলে আমি শুনতে পারবো না। জোরে জোরে পড়েন আনমিউট হয়ে প্লিজ। দেখেন আমি আপনাদের এত বিরক্ত করতেছি। তারপরে শিমু আক্তার আপু আনমিউট হন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে এখন ধরবো হাসিবুর রহমান ভাই, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। মাশাআল্লাহ। তাহমিনা আপু, আপনি বলেন। তাহমিনা আপু প্লিজ। غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ক্লিয়ার। তো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? এখনো বেশ কয়েকজন বাদ রয়েছে। উম্মে কুলসুম আপু বলেন। غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ। জাকারিয়া আপু, জাকারিয়া আপু প্লিজ। জাকারিয়া ভাইয়া, সরি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাইয়া, সরি। জি জাকারিয়া ভাইয়া বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শাওমি 24। জি বলেন, শাওমি 24। কি আপনি কিন্তু এখনো পর্যন্ত বললেন না। তো তারপরে আনোয়ার হোসেন প্রধান শিক্ষক। জি ভাই বলেন। তারপরে প্রেসা নাকি জন আপু, আপনি বলেন। সরি আপু, আপনার নামটা আসলে উচ্চারণ করতে পারি না। বিসমিল্লাহিররহমানিররহিম। পারেসা আপু, ওকে। আমার নামটা পারেসা। ওকে আপু বলেন। গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ ওকে, যারা বাকি রয়েছেন হতাশ হয়েন না, আমি আছি, সবারই ধরা হবে, কেউ বাদ যাবে না আজকে ইনশাআল্লাহ, একেবারে কেউ বাদ যাবে না, টোটালি সবাই, সবাই ইনশাআল্লাহ আমি ধরবো। তো তাহলে আপনাদের গতদিন আপনারা ক্লাস করেছিলেন 60 জন, আজকে এখন 48 জন ক্লাসে রয়েছেন। অনেকেই কিন্তু ক্লাসে নাই, অনেকেই নাই। ও আর আরেকটা জিনিস, আপনাদের ইসের ফর্ম দিচ্ছি, উপস্থিতির একটা ফর্ম দিচ্ছি হাজিরার, প্লিজ হাজিরাটা দিতে হবে সবাই। হাজিরা দিয়ে আমি তারপরে বাকি যারা রয়েছে আমি তাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করতেছি ধরার। ওকে, অ্যান্ড্রয়েড ব্লুড্রয়েড আপনাদের একবার ধরেছি, তো সবাইকে আজকে একবার করে ধরতেছি, কারণ এটা আসলে মেন ধরার ক্লাস না, এটা হলো আপনাদের নতুন পড়া দেওয়ার ক্লাস। ওকে, আর আপনাদের পড়া এই যে আজকে যেটা দিচ্ছি, আগামী দিন আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নেবেন, বুঝতে পেরেছেন? একেবারে সম্পূর্ণটাই। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা টোটালি। ওকে, তো আপনারা দ্রুত আপনারা চ্যাটে ক্লিক করেন, ক্লিক করে ফর্মে দ্রুত আপনারা হাজিরা দিয়ে আসেন দ্রুত। ওকে, তো আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, এখানে বেশ কয়েকজন মনে হয় বাদ রয়েছেন, আমি আবার শুরুতে যদি দেখি তাহলে বুঝতে পারবো হয়তো, কারণ অনেকেই পরে আসছে, তো তো তাদের বিষয়। পারেসা আপু আবার কি হয়েছে? স্যার আমার চ্যাট অপশন অফ কেন? আপু চ্যাট অপশনে দেখেন, ওই জায়গায় ডাইন পাশে দেখেন নীল কালারের একটা লেখা উঠেছে, ওইটার পরে ক্লিক করেন, ক্লিক করে ফর্মটা পূরণ করে আসেন, আপনি উপস্থিত রয়েছেন এটার জন্য। ওকে, বর্ষা আপু, জি আপনি বলেন তো এই আয়াতটা, বর্ষা আপু প্লিজ। বাকিরা একটু দ্রুত হাজিরা দিয়ে নেন। বর্ষা আপু প্লিজ। জি জি জি। মাশাআল্লাহ। তো এরপরে দেখে আসি আরো যারা যারা বাদ পড়েছে। জুবাইর হুসাইন ভাই,
গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নাজমুল হক ভাই। غير المغضوب عليهم ولا الضالين নার্গিস আপু। মঙ্গল পেয়েছিল না নার্গিস আপু বললাম না প্লিজ। আমি নার্গিস আপু আনমিউট হন। আমি তো বললাম না। নার্গিস আপু আনমিউট হয় নাই। ওকে, আর মনে হয় কেউ বাদ নাই মনে হচ্ছে। আর বাকি সবাই নাম ডাকিছি। টেকনো BF7, টেকনো BF7। তারপরে এখানে আরো একজন দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যা নাম নেই। নাম না থাকলে আসলে খুবই দুষ্কর হয়ে যায়। জি আপনি বলেন। মনিরুল ভাই কিছু বলবেন? জি হুজুর, আমি পড়তে চাই আর কি। আপনার কাছে এটা ধরে ধরা নাই? হয়নি আমার। ওকে জি ঠিক না আছে, হুজুর। বলেন বলেন। গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ ওকে। তো দেখেন আপনারা এই মুহূর্তে, ওকে নার্গিস আপু আপনি এবার আনমিউট হয়ে বলেন। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার তো ঠান্ডা লাগছে, আচ্ছা তাও বলি। সমস্যা নেই, বলেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওকে। তো আম- আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবারই আজকে এই ক্লাসে কিন্তু ধরেছি। তো এখন আপনাদের যে বিষয়টা বলবো, আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের অ্যাডভান্সের ক্লাসের ভর্তি ফরম আজকে সন্ধ্যা পর্যন্ত। তো আপনারা যারা চান আপনারা ফর্মটা অবশ্যই রাত্রে পূরণ করবেন। অনেকেই রাত্রে পূরণ করেছে, তো বাকি যারা পূরণ করতে পারেন নাই, তো তাদেরকে এখন কি আর সুযোগ দেওয়া যাবে অ্যাডভান্স কোর্সের জন্য? আপনারা কি বলেন? অ্যাডভান্স কোর্সের জন্য কি আর কোনো সুযোগ দেওয়া যাবে তাদের? সবাই একটু বলেন তো, সুযোগ দেওয়া যাবে? দেন হুজুর। হ্যাঁ, ফ্রি তাতে নেবেন ভালো হুজুর। হয়, কারণ যেহেতু শুরু অনেকেই তো হয়নি। ইচ্ছা করে। তো দেখেন অ্যাডভান্সে আসলে কিভাবে মেন ক্লাস হয় সেটা আমি আজকেই দেখাই দিলাম। ঠিক এভাবে আপনাদেরকে মেন ক্লাসে আপনাদের ক্লাস নেবে। একজনের মানে একটা আয়াত পড়াবে, সেটা 2-4 জনের কাছে ধরবে উস্তাদরা, সেটা ভুল হলে সাথে সাথে সেটা ঠিক করবে। ক্লাস শেষ ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, এক জায়গায় বুঝতে পারবেন না সাথে সাথে কল দেবেন। এরপরে আবার আগামী দিন যখন ক্লাস, আপনাদের তো রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস, তো ওই সেই রবিবার মনে করেন, তো আগামীকাল আপনার ঠিক আজকে যা পড়া দেওয়া হচ্ছে সম্পূর্ণটাই আপনার কাছ থেকেই, সবার কাছ থেকেই এক আয়াত এক আয়াত না, সম্পূর্ণটাই যে সূরা ফাতিহার যে 7 আয়াত, এই সম্পূর্ণটাই আপনার কাছ থেকে পড়া নিবে। এবং আপনার ভুল হলে সাথে সাথে উস্তাদ সেটা আবার সংশোধন করে দেবে। তো তাহলে বোঝেন যে কোন লেভেলের আপনি শিখতে যাচ্ছেন। সামনে রমজান মাস, এর ভিতরে আপনার পড়া যাতে ঠিক হয়ে যায় আমরা সেভাবে আপনাকে ট্রাই করব ইনশাআল্লাহ। কোরআনের পাঠশালা আপনার প্রথম দিনও যেটা করাবে, যেভাবে ক্লাস নিচ্ছে, একেবারে আপনি যতদিন কোরআনের পাঠশালার সাথে আছেন ততদিন আপনাকে ঠিক একইভাবে আপনাকে হেল্প করবে। বিন্দু মাত্র এদিক ওদিক হয় নাই। আমাদের ভাইয়েরা দেখেন, আমাদের এই ব্যাচটা কিন্তু 43তম, অলরেডি 44তম ব্যাচের ক্লাস আগামী কালকের থেকে শুরু হবে। তো এই 43তম ব্যাচের স্টুডেন্ট পর্যন্ত যারাই হয়েছে সবাই কিন্তু সহিভাবে শিখতেছে, শিখেছে। তো আপনি যদি মিস করেন তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন যারা ফর্ম পূরণ করেননি এখনো পর্যন্ত, এরকম কে কে আছেন যে আমি ফর্ম পূরণ করিনি? কে কে আছেন একটু হ্যান্ড রাইজ করেন তো। ক্যামেরা অন করে এইভাবে হাত উঁচু করলেও হবে, আফুরা বাদে। হ্যাঁ বর্ষা আপু।
ওকে, তো আপনি ভর্তি হতে চাচ্ছেন? জি হুজুর, চাচ্ছি তো। ওকে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো, আপনাদের গতদিনও জানিয়েছিলাম, ভাই আপনার নাম তো এখানে নাই। ওগো, যদি কেউ এমন থাকেন যে হুজুর আমি ভর্তি ফর্মটা পূরণ করতে পারতেছি না, তাহলে আমাকে বলেন, আমি আপনার ভর্তি ফর্ম পূরণ করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো এখানে কে যেন একটু হ্যান্ড রাইজ করছিল। জি ভাই, আপনি বলেন, কিছু বলতে চাচ্ছেন? চশমা আছে আপনার চোখে ভাই, বলেন। হ্যাঁ, আমি তো এখনো ভর্তি হইনি ভাই, জি, আপনি ভর্তি বুঝেছেন? ফর্ম পূরণ করতে পারবেন? না পারলে বলেন, আমি পূরণ করে না, দেব। আপনি পূরণ করে দেন। ওকে, যাদের এরকম সমস্যা আছে যে পূরণ করতে পারবেন না, সমস্যা নাই, আমাকে নির্দ্বিধায় আপনি বলেন, আমি পূরণ করে দেব। আপনি আর পূরণ করে দেন। আর আপনার কাজ জি হবে জি। জাস্ট শুধুমাত্র আপনার যে আমাদের যে কোর্সের যে ফিটা রয়েছে ওইটা জাস্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে। আপনার তো ক্লাস শুরু হয়েছে আজকে মনে হয় 5-6 দিন হয়ে যাচ্ছে, আমি কিন্তু আজকেই প্রথম ক্লাসে আসছি, ওকে, তো আমাদের ওই বুঝেছেন ভাই? অ্যাডভান্স কোর্সের কথা একটু আপনার বলে দিতে হলে, যেহেতু আজকে প্রথম আসছেন আপনি। তো অ্যাডভান্স জি। কোর্সে আসলে আমরা আহ, নামাজের জন্য ছোট ছোট 10-12টা সূরা আপনাদের একেবারে সহিভাবে শিখাবো, আপনাদের কাছ থেকে আবার ধরবো। আর এর পাশাপাশি সূরা আর রহমানটা সম্পূর্ণটা আপনাদের ক্লিয়ার করব। নামাজ পড়তে যে দোয়াগুলো প্রয়োজন সেটাও ক্লিয়ার করব ইনশাআল্লাহ, এবং সবগুলোই পড়া নিব। তারপরে নামাজটাও আপনাদেরকে শিখাবে আমাদের উস্তাদরা। এর পাশাপাশি আপনার যতটুকু পড়া দেওয়া হবে সবটুকু আপনাদের কাছ থেকে পড়াও নিবে। আর এই কোর্সটা আপনাদের মানে মিনিমাম আমাদের এটা 1.5 মাস মতো সময় লাগে, অনেক ক্ষেত্রে আরো একটু কম বেশি লাগে। তো আপনার টোটাল মনে করেন এই যে 2 মাস মনে করেন, তো এইটার একটা ফি এবং আপনার ভর্তি একটা ফি, টোটাল মিলে যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড, তবে তাদের একটা নিম্ন সীমা রয়েছে, যেটা হলো 3,000 টাকা। যারা এটা পারবেন না তাদের জন্য 2,500 টাকা। যারা এটাও পারবেন না তাদের জন্য 2,000 টাকা। আর যদি একান্ত নিতান্তই কেউ গরিব মানুষ থাকেন, তো আপনি পারতেছেন না, কোনো সমস্যা নাই, আপনি 1,500 টাকা দিয়ে আপনি এই কোর্সটা করতে পারবেন। যদি যদি এমনও লোক যদি থাকে যে আমি এটাও পারতেছি না, আমাদেরকে কল দিবেন, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ওকে, তো আমি ফর্মটা আপনাদের গ্রুপে আজকে আবারও দিয়ে দেব, অবশ্যই আপনি ফর্মটা পূরণ করবেন। আর এটা আগামীকালকের ভিতরে, আগামীকাল সন্ধ্যার ভিতরে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। আর যদি কারোর একটু হয়, দেখা যাচ্ছে অনেকে হয়তো বেতন পায়নি, এমন হতে পারে, তো আপনারা আমাদেরকে ডাইরেক্ট কল দিয়ে বলেন, সমস্যা নাই, আমাদের এখান থেকে আপনাদের জন্য কোনো হয়তো কোনো অপশন দিতে পারে। ওকে, তো ঠিক আছে, অনেক কথা বললাম। তো এখন আসলে আমাদের এই 7 দিনকের ক্লাসগুলো আসলে কেমন লেগেছে আপনাদের? খুব ভালো লেগেছে। হুজুর আমি ভালো জয়েন হতে পারি না, আমি তখন চাই বলছে আরো যে আলহামদুলিল্লাহ রাইজ ক্লাসে হবে করছিলাম। না, ক্লাসের অর্ধেক হইলে ওকে, তো যাই হোক, এই হলো টোটাল বিষয়, আপনাদের কাছে আমি সবার ক্লিয়ার করেছি। আর যারা এখনো ফর্মটা পূরণ করেন নাই, আপনাদের ওই ইসের, তো আপনারা ওইটা ফর্ম পূরণ করবেন। আমি আজকে আপনাদের আবারও লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানে যদি কেউ বলেন যে আপু ভাইয়া ভাইয়া আমি পারতেছি না ফর্মটা পূরণ করতে, আপনি একটু পূরণ করে দেন, তাহলে আপনি আমাকে বলেন। এমন কেউ আছেন ফর্ম পূরণ করতে পারতেছেন না? আমি একটু কথা বলতে চাই। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন হ্যান্ড রাইজ করছেন। আহ লিজনা নাহার লিপি আপু, জি আপু, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
হুজুর আমি বলছি আমি একটা গ্রুপে জয়েন হয়ে আছি। আজকে থেকে এই ক্লাস শুরু হলো, আপনার এইটার আগেই মানে অ্যাপ্লাই করছিলাম তো। আপনাদের এইটা কি আবার পরে কবে নাগাদ শুরু হবে, এটা যদি বলতেন আমি পরবর্তী ব্যাচে ভর্তি হতাম। ওকে আপু, এটা আপনি হলো ওটা কি? আপনি ডাইরেক্ট আমাদেরকে কল দিয়েন আপু। ও ঠিক আছে আপু, আচ্ছা। আপনি এই বিষয়টার জন্য জি একটু কল আচ্ছা। দেন, আমাদের যে নাম্বারটা রয়েছে আপনার কাছে ওই নাম্বারে কল দেন। শিমু আক্তার আপু। আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম। জানতে চাচ্ছি যে সপ্তাহে 3 দিন যে ক্লাস হবে, কি কি বার ওইটা? রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায়। আশা করি ক্লিয়ার। জি। হুম। ওকে আপু, তারপরে পারেসা আপু বলেন। না, আমি একটা প্রশ্ন আগে করার জন্য ব্যাকে একটু, যে আমরা যেটা কেরাত তেলাওয়াত করলাম, তেলাওয়াতের এখানে যে গয়রিল মাগজুবি এবং দুবি দুইটা কিন্তু শব্দ আসছে এখানে, তাহলে কি দুটাই পড়তে পারবে? আপনার এই অক্ষরটার উচ্চারণ কোন জায়গা থেকে উচ্চারিত হয়? প্রথম বিষয় হলো জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগে উচ্চারণ হয়, এইটা এইটা। ঠিক আছে, জি জি। একই অক্ষর। তো ওইটা উচ্চারণ গয়ের, করতে যে আপনার যদি দু শোনা যায় তাও সঠিক, জু শোনা গেলে সেটাও সঠিক। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দুইটার যে কোনো একটা পড়তে পারবো। জি, আপনার যে কোনো একটা গয়রিল পড়তে পারবেন এটা না, মাগজুবি, বিষয় হলো আপনার উচ্চারণ করলে মাগজুবি, যেটা হবে সেটা। মাকদুবি, মাকদুবি। মাগো না, মাগদুবি, মাগদুবি। ক্লিয়ার? মাকদুবি, মাকদুবি। ওকে, রাজিবুল ভাই বলেন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যে কালকে রবিবার, যে আগামী রবিবার, কালকে জি থেকে কি আমরা ক্লাস করব? জি জি, যে ওইটা কালকের থেকে অ্যাডভান্স আপনাদের ক্লাস অ্যাডভান্স ক্লাস শুরু, কালকের থেকেই কটা থেকে? 9টায়? রাত 9টায়। লিঙ্ক কি আপনারা দিয়ে দেবেন এখান থেকে জি, আমরা নাকি? আলাদা গ্রুপও করে দিব 2-1 দিনের ভিতরে। আর এই জায়গায় আপনি কালকেও লিঙ্ক পাবেন ইনশাল্লাহ হয়তো। আমি তো পেমেন্ট করি নাই, পেমেন্ট কি কালকে করব নাকি আজকে করে দেবো? যদি আজকে এখন থাকে আপনি এক্ষুনি করে দেন, কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড মতো সময় লাগে। ওকে। ঠিক আছে, তাহলে আমি কালকে তো ইনশাআল্লাহ পেমেন্টটা করে দেবো। হ্যাঁ, তো কোন কালকে নাম্বারে ক্লাসটা পেমেন্ট করবো। করবেন এটা আমি আপনাদেরকে একটু দিয়ে দিই, কারণ অনেকের হয়তো এটা একটু দ্বিধায় আছেন। আর যারা এখন জি জি পেমেন্ট দিয়েছেন কিন্তু আপনারা এখনো পান নাই, কি বলে রসিদ নেন নাই, তো আপনাদের জি কাছে জি। অনুরোধ, রসিদ নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই ওই অন্যটা নাম্বার থেকে পেমেন্ট করবো, 01728231961, এই নাম্বার থেকে পেমেন্ট করবো। সমস্যা নাই, আপনি পেমেন্ট ওই কি বলে সেন্ড মানি করার পরে অবশ্যই আমাদের কাছে কল দিয়েন, সমস্যা নাই। হ্যাঁ, সেন্ড মানি বা ক্যাশ ইন, সমস্যা নাই। ওকে। তো 01973068740, ক্যাশ আউট 400 আপনারা আমি পাঠিয়ে দেবেন মধ্যে ইনশাআল্লাহ। আছি। ওকে, তারপরে সায়েম ভাই বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি একটা ইস্যু নিয়ে আলাপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডভান্স ক্লাস বা কোর্সটা, আমি আপনাদের যে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে আজকে সহ 7টা 8টা, এখানে কিছু ক্লাস আমি মিস করেছি। আমার মেইন যে অবজেক্টিভ বা উদ্দেশ্য, যে কোরআনটা আমি বানান সহকারে আমি পড়তে চাচ্ছি। তো আপনার অ্যাডভান্স কোর্সের যে কারিকুলামটা, আমার কাছে মনে হচ্ছে আপনারা সূরাগুলাকে আরো শুদ্ধভাবে পড়াবেন, কিন্তু আমার এর আগেই অনেক প্রবলেম যেটা আছে, সেগুলো আমি কি এর মধ্যে দিয়েই পারবো, নাকি এটার জন্য আপনাদের ইয়েটা কি পলিসি বা কিভাবে কি করা যায়? ওকে, তো আমি কি বুঝাতে আপনার পারছি? কোশ্চেন আমি যেটা পাইলাম যে এক কথাই হলো যে আমি চাচ্ছি হলো সহিভাবে শিখতে, এখন আমি যদি এখানে ভর্তি হই তো এটা আমি কি উপকৃত হব কিনা, এটাই তো ভাইয়া সারসংক্ষেপ। হ্যাঁ আমি, হ্যাঁ সারসংক্ষেপ, কিন্তু আমার এখানে আমি তো সূরাগুলো আমি পড়তেছি শুদ্ধভাবে, কিন্তু আমার বেসিক যে কোর্সের আপনাদের ওকে, গেল 7টা, এই এইবার বেসিক একটু বলি, কোর্সেও আমার ওই যে 100%। বেসিকের একটু বলি। বেসিকে আপনার যেটা শেখানো হয়েছে, দেখেন আজকে একটা আয়াতের ভিতরে 8টা না 9টা রুলস দেখলেন, তো এইগুলো কিন্তু প্রতিনিয়ত ইয়েস। আলোচনা হবে। আপনি বীজগণিতের একটা সূত্র আচ্ছা। পড়লেন, মনে করেন a - b² = 2ab + b², তো এইটা এবি যদি প্লাস বি আপনি স্কোয়ার, অ্যাপ্লাই না ওকে। করেন তাহলে কি আপনি কি বুঝতে পারবেন? পারবেন না।
আবার না অনুসিদ্ধান্ত যদি আমরা মান নির্ণয়ের যে সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস ফোর এ বি, তো এটা হুম। যদি আমরা ক্লিয়ার না করতে পারি যে কোন মান কোন জায়গায় কি বসাতে হয়, তো সেইটাই আসলে আপনার শেখানো হুম। হবে এখানে বেসিক সহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার অ্যাডভান্স কোর্সটার মধ্যে এমন ভাবে শেখানো হবে, বেসিকটা আমার এর মধ্যে এসে পড়বে। জি জি আমি জি কি ঠিক কিনা? এরকমই হবে। জি 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 ওকে। আর আপনাদের পেমেন্ট যেটা, সেটা হলো গিয়ে বিকাশের সেন্ড মানি না জি সেন্ড সেন্ড মানির মানি, মাধ্যমে করতে হবে না? সেন্ড মানি ভাই। ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া। তো আমাদের আবারও বলতেছি, যেহেতু আমি আসলে অলরেডি বলে দিয়েছিলাম আজকে কি বলে মাগরিব পর্যন্ত সময়, কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য আর একটু সময় দিলাম, সেটা আজকে কয়টা, রাত 11টা পর্যন্ত টাইম। উম্মে কুলসুম আপু বলেন। হুজুর, আমি যখন ক্লাস করব 9টার পরে, তখন ওই লিঙ্কে জুমে যখন আমি অবশ্য ফোন সম্পর্কে কম বুঝি, তো ওতে লিঙ্কে ঢুকতে যাই পারি না। অন্তত 45 মিনিট চলে যায়, অর্ধেক হয়ে যায়, তখন আমি ঢুকতে পারি। এটা কি আমার ফোনের সমস্যা, না আমি আর কি সমস্যা যে আমি এই ক্লাসটা পুরোপুরি পাচ্ছি না? তা পরবর্তীতে কি করব? ওকে, যদি আপনার এই প্রবলেমটা হয় আপনি দিনের বেলায় আমাদেরকে কল দিবেন, হ্যাঁ, আমরা আপনাকে হেল্প করবো এই বিষয়টাই। আমি কল দিয়েছিলাম, রিসিভ করে নাই। আপু দেখেন, গত এক সপ্তাহ মনে করেন আমি নিজেও খুব, মানে কি বলবো, আমার ভাইরা ভাই মারা গেছে, আমার ছেলে দুইটাই অসুস্থ ছিল, তারপরে অফিসের আরো ঠিক। দুইজন অসুস্থ ছিল, এতে ওতে করে আসলে গত এক সপ্তাহে সত্যিই আমরা আসলে অনেক কল রিসিভ করতে পারি নাই। তো এটা আমাদের ব্যর্থতা, আমরা এটা ঠিক মেনে আছে। নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে। হুম। ওকে, তো এখন আশা করি। জি জি সমস্যার সমাধানটা কি, এটা জানতে পারলে আমি জি জি পরবর্তীতে সমস্যা জানাই নেই, দিলে। আমরা ওটা সমাধান করে দেবো ইনশাল্লাহ আপু। ওকে, তারপরে মারিয়াম আপু বলেন। হুজুর, আমি বিকাশের সেন্ড মানি করছি এবং আপনাদের সঙ্গে কথা বলেছি। তা বলছিলেন যে আমাকে রিসিট দিবেন। এবং আমার আরেকটা প্রশ্ন, যে আমাদের এই ব্যাচে কতজন স্টুডেন্ট আপনারা সীমাবদ্ধ রাখেন? ওকে, এটা আপু আমাদের উস্তাদ আছি আলহামদুলিল্লাহ, আমরা 10-12 জন আছি আমাদের টিমে আলহামদুলিল্লাহ আছি। তো এখন আমরা চাচ্ছি হলো আপনাদের যাতে সর্বোচ্চ সেবাটা দিতে পারি। বুঝতে পারছেন? জি, কিন্তু স্টুডেন্টের কি কোনো সীমাবদ্ধতা আছে আপনাদের, হ্যাঁ, যে একটা 10 জন কি সীমাবদ্ধ 15 জন আছে। কি 20 জন? হ্যাঁ, একটা তো অবশ্যই সীমাবদ্ধ আছে আপু, সেটা হুম। সীমাবদ্ধ আপনি পরে দেখতে পারবেন ওটা। কারণ আচ্ছা, আমরা ঠিক আছে। আসলে এতটাই আপনাদের প্রতি জুলুম করব না যে আপনাদের যা বলেছি সেটা আমরা করতেছি না। আপনার পড়াটা সম্পূর্ণটা যদি না শুনে আপনি আমারে ফোন দিয়েন, এই নাম্বারে কল দিয়ে আমার কাছে বললেন যে আমি আব্দুর রহমান হুজুরের সাথে কথা বলতে চাই, হুজুর কথা দিয়ে কথা রাখি নাই, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ ওটা দেখব। ঠিক আছে হুজুর। ওকে আপু। ওকে। হাসিবুর রহমান ভাই, হাসিবুর ভাই। ওকে, জি জি একটু বলছি। দ্রুত বলেন। জি, ওই রিসিপ্টের কথা বললেন, তো ওটা তো আপনারা অনলাইনে দিয়ে দিয়েছেন আমাদেরকে, ওইটাই তো রিসিপ্ট। জি জি ওই যে ওইটাই রিসিপ্ট। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ জি, জি জি জি, এছাড়া ফিজিক্যালি তো আর নেওয়া লাগবে না। না না না, ওইটাই আমাদের ই। জি, আমি পেয়েছি, ওকে আমি ভাইয়া। পেয়েছি আমাদের। ওকে, জি তো ঠিক আছে, আমাদের উস্তাদরা অলরেডি আপনাদের সমস্যা সমাধানের জন্য আসলে বসে রয়েছে। তো আপনারা দ্রুত ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে এক্ষুনি উস্তাদের কাছে যান, যে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করেন, প্রবলেমগুলো আশা করি ইনশাল্লাহ এক্ষুনি সলভ করবে। আর মানে আপনার বেসিক্যালি আজকে বেশি প্রবলেম না, জাস্ট একটা করে ছোট্ট ছোট্ট প্রবলেম আপনাদের ক্লিয়ার করবে, আর আগামী দিন আজকে যে পড়াটা দেওয়া হয়েছে এটা আগামী দিন ধরবে উস্তাদরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনারা ফর্মটা পূরণ করেন।